প্রিয় বন্ধুরা, তোমাদের মধ্যে যে সকল আমার ভাই বোন উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো বারবার তোমাদের এর কলেজে ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। এ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী অ্যাকচুয়ালি কি জানালো, একই সাথে কবে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে, তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী এই মুহূর্তে সম্পূর্ণ তথ্য বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যারা আমার উচ্চ মাধ্যমিক পাশ করা ভাই বোন রয়েছো বা কলেজে ভর্তি হতে চাইছো, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, রাজ্যের এই মুহূর্তের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তোমরা প্রত্যেকে জানো, এসএসসি স্ক্যামের কারণে শিক্ষকরা রয়েছে রাস্তায়। আর বিভিন্ন সমস্যা রাজ্যের শিক্ষা রিলেটেড ব্যাপারে। এই প্রসঙ্গে আমি বেশি যাব না, যেটা তোমাদের দরকার আমি তোমাদের সমস্ত তথ্যই প্রায় দেওয়ার চেষ্টা করছি, যার মধ্যে বেশিরভাগ আমার ভাই বোনের এই মুহূর্তে দুশ্চিন্তা যে আমাদের এর উচ্চ মাধ্যমিক পাশের রেজাল্ট আমরা পেয়ে গেছি, মার্কশিট আমাদের রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি কেন। দেখো, বেশ কিছু কলেজ অপেক্ষা করতে করতে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে চিঠি লিখতে লিখতে কিন্তু ভর্তির প্রক্রিয়া তারা ইন্ডিভিজুয়ালি শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের রাজ্যের সবথেকে বড় সেন্ট্রালাইজ পোর্টাল, যেটা অনলাইন ভর্তির জন্য ছাত্রছাত্রীদের শুরু করা হয়েছে, সেই অনলাইন পোর্টাল অর্থাৎ WBCAP ক্যাপ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিন্তু অ্যাডমিশন 21 তারিখ, এ মাসেই 21 তারিখ মানে 21শে মে থেকে কিন্তু আবেদন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই আবেদন শুরু হয়নি। কারণ একটা বিষয়ে অনিশ্চয়তা রয়েছে, ওবিসি স্ক্যাম বা ওবিসির বিষয়ে বিভিন্ন যে স্ক্যাম রিলেটেড বিষয় উঠে এসেছে, তা নিয়ে যে কোর্ট রায় দিয়েছে, যে কিছু ওবিসি ক্যান্ডিডেটকে বাদ দিতে হবে, রিজার্ভেশনকে কমাতে হবে, বিভিন্ন রকম এক্সেট্রা। যদিও এটা আজকের ঘটনা না, আগের বছরও কিন্তু মানে অ্যাডমিশনের আগে আগে এই ধরনের বিষয় উঠে এসেছিল, যদিও সেটা রাজ্য সরকার আবার পুনরায় ঠিকঠাক করে আবার যেরকম ছিল সেরকমই করে দিয়েছিল। এবছর আবার সেই বিষয়টা উঠেছে, যার কারণে কোর্টের রায় অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত কলেজের অ্যাডমিশন শুরু হয়নি। তো তোমরা দুশ্চিন্তায় রয়েছো, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো দাদা ভাই কবে অ্যাকচুয়ালি শুরু হবে। তো সেই বিষয়টা বলবো, তার আগে সরাসরি তোমরা রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছ থেকে শুনে নাও তিনি কি বলছে। সংবাদ মাধ্যমে প্রকাশ্যে তাকে কলেজ অ্যাডমিশন নিয়ে জিজ্ঞাসা করলে শোনো। আরেকটা বিষয়, ওবিসি সংরক্ষণ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে কলেজের বিভিন্ন ভর্তির ক্ষেত্রে। ওটা নিয়ে আমাদের ওটা নিয়ে দেখুন, ওটা একদম এটা তো আমাদের আর এটা দপ্তরের ব্যাপার না, এটা আমাদের রাজ্যের উচ্চ পর্যায়ের ব্যাপার। এটা নিয়ে খুব শীঘ্রই আমরা আশা করছি একটা কোনো দিশা বা বার্তা আমরা পাবো। এখনও পাওয়া যায়নি, তবে এটা আমাদের কাছে আসবে না, এটা আমাদের উচ্চতর পর্যায়ে যাবে। সেই অনুযায়ী নিশ্চয়ই কোনো দপ্তর থেকে কোনো সেই সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো নোটিফিকেশন হবে। আমরা সবাই সেই দিকে তাকিয়ে আছি। দেখুন, এটা নিয়ে ভর্তি হবেই, কিন্তু আপনারা জানেন যে গতবার অনলাইন চালু হয়েছে, সেন্ট্রাল অনলাইন, এখানে খুব সমস্যা হওয়ার কথা নয়। তার মানে বুঝতেই পারলে রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু এই মুহূর্তে কলেজের অ্যাডমিশন অনলাইনে অ্যাকচুয়ালি হতে চলেছে সেন্ট্রালাইজ পোর্টালে, যেটা আগের বছর শুরু হয়েছিল, সেইটুকুই কিন্তু বার্তা প্রেরণ করলে। এবং তিনি সাথে জানালেন যে কলেজের অ্যাডমিশন অবশ্যই শুরু হবে, কিন্তু কবে শুরু হবে বা এই ওবিসির যে বিষয়টা রয়েছে সেটাও ক্লিয়ার হবে খুব তাড়াতাড়ি, সেটাও কবে ক্লিয়ার হবে, তারপরে কবে অ্যাডমিশন শুরু হবে সে নিয়ে কিন্তু কোনো রকম ইনফরমেশন দেয়নি। তার মানে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছেও যদি এক্স্যাক্ট ডেট এখন জানতে চাওয়া হয়, রাজ্যের শিক্ষামন্ত্রীও কিন্তু জানেন না কবে তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া চালু করবে সেন্ট্রালাইজ পোর্টালে। তো এক্ষেত্রে সত্যি একটা খারাপ বিষয়, আমার সত্যি খারাপ লাগে। কেন, রাজ্যের যে মানে মেরুদণ্ড বা যে স্তম্ভটা রাজ্যের শিক্ষা জগৎকে এগিয়ে নিয়ে যাবে, রাজ্য তথা দেশকে এগিয়ে নিয়ে যাবে, ছাত্র সমাজ, তাদের কলেজের অ্যাডমিশন এখনও শুরু হয়নি, এদিকে তাদের
প্রত্যেকের উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, ক্লাস 12 পাস করে গেছে এবং এত দিন কেটে গেছে, তারা মার্কশিট নিয়ে বসে রয়েছে, কিন্তু তাদের এর কলেজের অ্যাডমিশন শুরু হয়নি। কেন অ্যাডমিশন দেরি হলে কি হয় জানো? হয় একের পর এক সমস্যা। তোমাদের 6 মাসের সেমিস্টার থাকে, হয়তো তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে, দেরিতে হলেও কলেজ ভর্তি নেবে রাজ্য সরকার, ভর্তি হবে তোমরা শিক্ষা দপ্তরের নির্দেশে, কলেজের অ্যাডমিশনও চালু হবে, কিন্তু দেরি হলে কি হয়? দেরি হলে সমস্যায় পড়ে ছাত্র সমাজ এবং শিক্ষকরাও সমস্যায় পড়ে সিলেবাস শেষ করা নিয়ে। কেন 6 মাসের সিলেবাস তোমাদের যদি 2 মাস বা 3 মাসে কমপ্লিট করতে দেওয়া হয় তাহলে তো সমস্যা হবে। সেই কারণে রাজ্যের একাধিক ইউনিভার্সিটি, কিছু ইউনিভার্সিটি হয়তো আগে এক্সাম নিয়ে নিয়েছে, কিছু ইউনিভার্সিটি দেখো অড সেমিস্টার শেষ হয়েছে কিছুদিন আগে, কিছু ইউনিভার্সিটি আবার ইভেন্ট সেমিস্টার শুরু করে দিয়েছে। মানে এ সমস্ত ছাত্রছাত্রী একই নিয়মে পড়াশোনা করলেই একই সময় পাচ্ছে না পরীক্ষা দেওয়ার জন্য, কোথাও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বা কোথাও সিলেবাস শেষ হচ্ছে না, বা কোথাও কি হচ্ছে টাইম মতো ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য যতটা টাইম পাওয়া দরকার ততটা পাচ্ছে না। এই সমস্ত কারণ কিন্তু হয়েই উঠছে, সমস্যার সম্মুখীন হচ্ছে, সব থেকে বড় সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে স্টুডেন্টরা। আর সেই কারণে আমার মনে হয় এই বিষয়ে সবথেকে বেশি তৎপর হওয়া দরকার আমাদের রাজ্য এর শিক্ষা দপ্তর তথা রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে। সেই কারণে আমার অনুরোধ ও করজোড়ে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে অবশ্যই কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব তত দ্রুত নেওয়া উচিত। ব্যক্তিগতভাবে যে আমার মনে হয় যে পরের মাসে তো চালু করবেই না, তো বহু দেরি হয়ে যাবে, তার আগে 21 তারিখ থেকে আজকে প্রায় অনেক দিন কেটে গেছে, তো অনেকটা দেরি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে, এই ছাত্রছাত্রীদের পরবর্তীকালে যেন কোনো অসুবিধা না হয় সেটা মাথায় রেখে খুব দ্রুত গতিতে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চালু করা উচিত বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। তোমাদের কি মতামত রয়েছে? তোমরা কলেজে অ্যাডমিশন নেবে, তোমরা পড়াশোনা করবে, তোমাদের সিলেবাস শেষ করতে হবে, তোমাদের মতামত অবশ্যই আমার কাছে মূল্যবান। কমেন্ট সেকশানে তোমাদের মতামত অবশ্যই জানিও। ধন্যবাদ।